চট্টগ্রামে সম্ভবত জাগো হিন্দু পরিষদের উদ্যোগে একটা স্লোগান মিছিল করা হলো। এখানে মূলত যারা দায়িত্বে ছিল এরা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। নাম শুনছেন না আপনারা? ওইখানে প্রকাশ্যে রাস্তার ভিতরে 92% মুসলমানের দেশে স্লোগান দেওয়া হলো, হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে, নাউজুবিল্লাহ। চরমনের গালে গালে জুতা মারো তালে তালে, নাউজুবিল্লাহ। আমাদের সেন্স যদি এমন হয় যে হেফাজতকে একদল বেশি কথা বলতেছে, চরমনাইওয়ালা যদি চিন্তা করে ও তো হেফাজতরে বলতেছে, তাতে আমার কি? হেফাজত যদি চিন্তা করে যে চরমনাইওয়ালারে বলতেছে, তাতে আমার কি? বাতিল শক্তি এটাই চায় যে এক মুসলমানের উপরে অত্যাচার হবে, অপর মুসলমান দূরে থেকে দাঁড়ায় দেখবে, প্রতিবাদ করবে না। আজকে আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়েছি যেই সময়টাতে মুসলমানরা বিভক্ত হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কেমন জানি মুসলমানদের মধ্যে একটা প্রতিযোগিতা, কেমন করে বিভক্তি বাড়ানো যায়। অপর দিক দিয়ে মুসলমানদের ধ্বংস করার জন্য কুফরি শক্তিগুলো একত্রিত হচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন মিডিয়ার কল্যাণে, আসলে ইসলাম বিদ্বেষী খবরগুলা আমাদের দেশের মিডিয়াগুলা যথাযথভাবে প্রচার করে না। কারণ হলো এই ইসলাম বিদ্বেষিতা আমাদের দেশের মিডিয়াগুলাও তাদের অন্তরে লালন করে, ঠিক কিনা বলে? তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তির ব্যাপারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকার অপচেষ্টার ব্যাপারে আমাদের মিডিয়াগুলার প্রচার প্রচারণার তেমন কোনো উল্লেখযোগ্য কোনো খবর কোনো চ্যানেলে, আপনি কোনো পত্রিকায় দায় সারা উল্লেখ করে আর কি। কিছুদিন আগে চট্টগ্রামে সম্ভবত জাগো হিন্দু পরিষদের উদ্যোগে একটা স্লোগান মিছিল করা হলো। এখানে মূলত যারা দায়িত্বে ছিল এরা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। নাম শুনছেন না আপনারা? ওইখানে প্রকাশ্যে রাস্তার ভিতরে 92% মুসলমানের দেশে স্লোগান দেওয়া হলো, হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে, নাউজুবিল্লাহ। চরমনের গালে গালে জুতা মারো তালে তালে, নাউজুবিল্লাহ। আমাদের সেন্স যদি এমন হয় যে হেফাজতকে একদল বেশি কথা বলতেছে, চরমনাইওয়ালা যদি চিন্তা করে ও তো হেফাজতরে বলতেছে, তাতে আমার কি? হেফাজত যদি চিন্তা করে যে চরমনাইওয়ালারে বলতেছে, তাতে আমার কি? বাতিল শক্তি এটাই চায় যে এক মুসলমানের উপরে অত্যাচার হবে, অপর মুসলমান দূরে থেকে দাঁড়ায় দেখবে, প্রতিবাদ করবে না। এই বিষয়টা কেমন জানি আজকে আমাদের মধ্যে বেশি দেখা যাইতেছে। এই জন্য বাংলাদেশের ভিতরে প্রকাশ্যে এই ধরনের স্লোগান, জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা এই ধরনের বাক্য স্লোগানের ভিতরে ব্যবহার করার সাহস পাইতেছে। এজন্য মুসলমান আমাদের সচেষ্ট হওয়ার দরকার। রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, একজন আর একজন, এক পীর অপর পীরের মুরিদ হইতে পারে, মানে পীর সাহেবদের বিভক্তি থাকতে পারে। একজন থানভী সিলসিলার হইতে পারে, একজন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, মাদানী সিলসিলার হতে পারে। কিন্তু বলেন তো, ইমানের ব্যাপারে যদি আমরা অনৈক্য লালন করি মনের ভিতরে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর কিনা? কমপক্ষে আমাদের ইমানি আন্দোলনগুলোর ব্যাপারে একত্রে বাতিলের বিরুদ্ধে ঝাঁপায় পড়ার দরকার। আজকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শান, মান, ইজ্জতের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো বাতিল শক্তি ব্যঙ্গচিত্র আঁকার মাধ্যমে, কটূক্তি করার মাধ্যমে আমার আপনার নবীর সম্মান কমাতে পারবে? পারবে না। তাহলে সম্মান যেহেতু কমবে না, ইমানদারেরা কেন আন্দোলন করে? আমার ভাই কথাটা বলতে গিয়ে যেটুকু শেষ করতে পারেন নাই, আমি সেটুকুর কথাটাই একটু বলে আমার আলোচনার দিকে যাব।
পৃথিবীর কোন শক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত কমাতে পারবে না। এরপরেও আমরা কেন আল্লাহর রাসূলের শান মান ইজ্জত রক্ষার আন্দোলনে রক্ত দেওয়ার জন্য তৈয়ার? কারণ হলো রাসূলের ইজ্জত কমবে না ঠিক, কিন্তু রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করে, আল্লাহর রাসূলকে গালি দেয়, তাদের বিরুদ্ধে যদি আমরা জীবন বাজি না রাখি আমাদের ঈমানই তো থাকবে না। সুতরাং এই আন্দোলন কিন্তু ঈমান বাঁচানো আন্দোলন, যেন তেন আন্দোলন নয়। আমার আপনার মোহাব্বতের সর্বোচ্চ বহির প্রকাশ করার একটা সুযোগ মুসলমানদের সামনে আসছে। এজন্য প্রত্যেকটা মুমিন আমাদের অন্তরের ভিতরে এই লালনা, এই চেতনা থাকতে হবে যে আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি জীবন দিতে হয় আমরা পেছনে তাকাবো না, জীবন দেওয়ার জন্য তৈয়ার থাকবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন।